নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। আমাদের কাছে অনেকগুলো এঁচোড় হয়েছে, আমাদের একটা গাছে এঁচোড়টা আমি পেরে নেব। এই ছোটো এঁচোড়টা দিয়ে আজকে রান্না করব। গোটা এঁচোড়টাকে কেটে নিয়েছি বসা করে, এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেখানে একটা বড়ো একটা আলু নিয়েছি, সব আগে একবার প্রেশার করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা ভালো মতো কাটতে হবে, তো সর্ষে তেল মাখিয়ে বটির মধ্যে, এই জন্য আর দেখালাম না। আমরা ভালো করে এঁচোড়টা কাটতে পারলে ভালো রান্না করতে খুবই ভালো হবে। আমি এটা বেশ প্রেশার কুকারে সিটি করে নিয়েছি, একটু একটা সিটি দিয়ে দিলে হবে, একটু নরম করে আসলে তবে আমি রান্নাটা করব। আলুগুলো বড়ো সাইজ আমি এবার 8 টুকরো করে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি, এতেই হয়ে যাবে। এঁচোড় চিংড়ি খেতে খেতে খুব সুস্বাদু হয়। পুরো সেদ্ধ করে নিয়েছি, এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে ওটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো। দিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটাকে আমি বেছে নেব। এটা দিয়ে চিংড়ি যখন বেছে নিয়েছি, এবার এর মধ্যে অল্প করে নুন আর অল্প করে হলুদ মাখিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, চিংড়ি মাছ এমনিও একটু কড়াতে দিলেই গুটিয়ে যাবে, ছোটো হয়ে যাবে। কুটি দিয়ে নেড়ে আমি ভেজে নিই, চিংড়ি মাছটাকে ভেজে নেবো, তারপর এক এক করে রান্নাটা করবো আমি। মশলা ভেজে নেবো, মশলা বাটার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একবারে মশলাটা এদিকে করে দিতে হবে। যেগুলো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়ে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে একবারে দিয়ে দেবো। জিরাটা আমার গুঁড়ো ছিল, জিরা গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে। একভাবে পেস্ট করে দিই, সুবিধা হবে, তাড়াতাড়ি রান্না করতে আমার সুবিধা হবে। এই পথে আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, লঙ্কা গুঁড়োটা দিলাম না। কাঁচা লঙ্কাটা দিয়ে এই এঁচোড় চিংড়িটা আজকে করবো। অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার গোটা জিরে ছিল না, জিরে গুঁড়ো ছিল, আমি এটাও একসাথে দিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে ওই চিংড়ি যে ভেজেছিলাম তেলটা, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কসুরি মেথি একটু ঘষে দিলাম। আমরা এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে, তেজপাতা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে পারেন। আমি না দিয়ে কসুরি মেথি দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিতাম, যেহেতু হলুদটা গুঁড়ো ছিল। এবার যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে এবার ভালো করে কষাবো। ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেবেন, এইতেই খেতে অর্ধেক খাবার উঠে যাবে। গন্ধ এত সুন্দর মশলা ভাজার গন্ধ। সেদ্ধ করা সবজিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পদ একটু সাদা সাদা মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব। কাঁচা লঙ্কা পদ সবসময় গুঁড়ো লঙ্কা না খেয়ে মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করে খেতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তরকারি খুব টেস্টি হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার পুরো মাখা মাখা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর জল দিয়ে দিতে হবে, বেশি জল দেবো না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তোমার সিদ্ধ হয়ে গেছে। ভাজা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে কিন্তু ফুটে দিতে হবে, যাতে ভালোর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। দেখো কত সুন্দর আমার এঁচোড় চিংড়িটা হয়ে যাচ্ছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। ঝোল ঝোল রাখবো না তো। এর মধ্যে আমি কিন্তু এবার ঘি দিয়ে দেবো, ভালো করে নাড়ি চাড়িয়ে গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। এঁচোড়ের মধ্যে কিন্তু ভালো ঘি দিয়ে দিতে পারেন। পরে যদি আমার ইচ্ছা হয়, আমার গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আর গরম মশলা পরে দেবো না। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা এই এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসেন। অনুষ্ঠান বাড়িতে এই এঁচোড় চিংড়ি হয়ে থাকে। আমার বাড়িতে ঘরোয়াভাবে এঁচোড় চিংড়ি করেছি, সবাইকে খাইয়ে পরিবেশন করে দেখুন, খেতে খুবই অপূর্ব স্বাদের হয়।